অবরুদ্ধ নিষেধ। তেজস্মিতা মর্তুজা পর্ব 1। রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলেই না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তা পার হয়ে দ্রুত রিক্সা ধরল। শীতের রোদ খুব, তবু খরা দুপুরের তাপ করা। বোরখা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার। ভার্সিটির ছাত্র পরিষদের এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তুর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তুর ধারণা ছাত্রলীগ, যাদের দেশের সংগোষ্ঠীর অগ্রদূতের নাম দেওয়া হয়েছে, তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘেখানেক জমির ফসলি ক্ষেতে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদদের জন্য ভারী। উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তুর ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা, অর্থাৎ বাংলার আবাদি ক্ষেত্রের জন্য তেমনই এক পঙ্গপাল সমান। আমার কল এসেছে কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটাজ কিছুই না, কিন্তু ছাত্রনেতাদের মুখে পেটানো মহাবাণীর থেকে মুক্তির একটা ছুতো দেওয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরে ঝাঁঝালো রোদে ক্লাস শেষে বাড়ি ফিরে সে অবশ্য একটি জরুরি কাজ পেল। তাকে দেখতে আসা হয়েছে, প্রায়ই এমন আজকাল। তাতে তার মেজাজ খারাপ হলেও কারোর কিছু করার নেই, এটাই নিয়ম। মেয়ে যুবতী হলে দেখতে আসা হবে, কিন্তু সমস্যা অন্তর অন্য কোথাও। দেখতে আসা মানুষদের পাত্রী দেখার পদ্ধতি চমৎকার। অন্তু শুনেছে আগেকার জামানায় এভাবে দাসী কেনা বেচা হতো। মেহমান মোট 6 জন। পাত্রের মা, ফুপি, বড় বোন, চাচা, ফুপা ও ঘটক। অন্তু কোনোরকম বোরখা খুলিয়ে রাবেয়া নিজের একখানা নীল ও গোলাপি মিছিলের শাড়ি পরালেন। গুরুজনদের বলে দিয়ে গেছেন পাত্রী দেখতে শাড়ির বিকল্প নেই। নতুন বউ যেমন হয়, ওভাবে মেয়ের পাত্রপক্ষের সম্মুখে হাজির করতে হয়, তাহলে চোখ বিঁধে যায়। তারা আন্দাজ করতে পারে বউ হলে বুঝি এমনই লাগবে। অন্তুর কথা মতো পুরুষ দুজন বারান্দায় অবস্থান নিল, কিন্তু জানলা দিয়ে উকিঝুঁকি দেওয়া চলমান। অন্তু এতগুলো অপরিচিত মানুষের সম্মুখে অস্বস্তিতে কাতর হয়ে বসে রইল। নজর স্থির রইল মেঝেতে। প্রথমে কিছু সাধারণ জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু পাত্রের ফুপি সচেতন নারী। তিনি উঠে এসে চট করে অন্তুর মাথা থেকে শাড়ির আবরণ সরিয়ে খোপাটা খুলে ফেললেন। একরাশি সামান্য কোকড়া কোমর ছড়ানো চুল বিছিয়ে পড়ল পিঠের ওপর। অন্তু তখন রাবেয়ার দিকে ভয় পান মেয়েকে, তার চেয়ে বেশি সেদিন মেহমানের সামনে তাকে এতিমের মতো লাগলো। তার কিছু করার নেই, যা হচ্ছে স্বাভাবিক। অন্তু এপাশ এপাশ ঘুরিয়ে দেখা হলো এত রূপসী কন্যা তার ছেলের পাশে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে ভেবে তাদের চোখ চকচক করে উঠল। নিয়ম তো নিয়মই, তারা পর্যবেক্ষণ জারি করে রাখলো। এই যে অন্তুর দুটো ভুবন মাতানোর চোখে কেউ ঘায়েল গায়ের রং, মসৃণ ফর্সা চেহারার উপর মাঝখানে মানুষই নাক, সুরল থুতনির উপরিভাগে মহান শিল্পীর পেন্সিল আছড়ে পড়ার তোলা ঠোঁট দুটি। কোনো যুবতী কান্ত্র মুখশ্রী মুখখানা বুঝি এত জোরানো সুন্দর হয়? চুল ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে জাদুল্লাসের মতো চিকচিক করে উঠল রূপ 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 রূপাঞ্চনা, গম্ভীর রূপাঞ্চনা। রূপসী সব কন্যায় যে সুহানি লাজুকলতা হবে তেমন কথা আছে নাকি? কেউ কেউ অন্তুর মতো কঠিন সৌন্দর্যের সত্ত্বাধিকারিণীও হবে, যাদের রূপের বিহমনে ডুবতে গেলে সঙ্গে কাঠিন্যের এক আঘাত সহজভাবে গ্রহণ করতে হবে। অন্তু থুতনি ধরে কান গলা মাপ করা হলো। এভাবে অন্তুর মার্কেটে গেলে ম্যানিকুইনের শরীরে ঝোলানো পোশাকগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে। কেনার সময় সে তীব্র অপমানিত বোধ করল। দুজন পুরুষ তাকে দেখার জন্য উকিঝুঁকি মেয়ের চেষ্টা ত্রুটি রাখল না। আম্মুর ওপর ক্ষোভ তৈরি হলো। সে বাধা দেবার আগেই তার ঘাড় আলগা করে দেখা হলো, তবে পা এবং সর্বশেষে
শাড়ি ও পেটিকোট উঁচিয়ে তার পা দেখতে অগ্রসর হলেন পাত্রের মা। এটা বাড়াবাড়ি হলো কি না বলা যাচ্ছে না, কিন্তু অন্তর একটানে নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে বলল, আপনার মেয়ে দেখতে এসছেন নাকি হাটে গরু কিনতে এসছেন? পাত্রের মা অবাক হলো রূপবতী নির্জয় গোবিন্দজনে এরপর কথাটিতে। তারপর বললেন, ও মা, এবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? জি না, অপরাধ না, মূর্খতা। আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নয় যে সবচেয়ে নিখুঁত, আকর্ষণীয়, গায়ের রঙওয়ালা, মাংস বেশি হৃষ্টপুষ্ট দেখতে কিনে নিয়ে যাবেন। রাবেয়া বারবারই এ নিয়ে চিন্তিত থাকে। প্রেশার বাড়ান। মেয়েটার মুখের ভাষা কর্কশ। কার মতো হয়েছে কে জানে? তিনি তো চরম বিদ্বেষের মেয়ে, বেয়াদব মেয়ে। কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? বড়দের মুখের ওপর এইভাবে বদমাশের মতো কথা বলছো? আশ্চর্য! মেয়ে তো দেখতে আসছি তো দেখবো না? দেখবেনটা কিভাবে? ঠ্যাংয়ের উপর কাপড় তুলে ঠ্যাং এভাবে দেখবেন?